শ্রীমদ্ ভাগবতে এক স্থানে বর্ণন করেছেন, এতৎ সর্বং গুরু ভক্তা পুংসহি অঞ্জসা স্তরেত। সাধক এই মায়ার কারাগার থেকে, মায়া কবলিত অবস্থা থেকে ভজন করতে করতে সিদ্ধিলাভ করবার পথে হাঁটতে থাকেন। সেই সিদ্ধিলাভের পথে যে সকল ভক্তঙ্গ যাজন করেন, তার মধ্যে সর্বশ্রেষ্ঠ ভক্তঙ্গ হচ্ছে গুরু ভক্তা, গুরুদেবের প্রতি ভক্তি, গুরুদেবের সেবা। এতৎ সর্বং গুরু ভক্তা পুংসহি অঞ্জসা স্তরে। খুব সহজে যদি কেউ মায়ার থেকে উত্তীর্ণ হতে চান, তাহলে গুরু ভক্তির দ্বারা, গুরু সেবার দ্বারা সহজে, অতি সহজে আপনি সংসার সমুদ্র উত্তীর্ণ হয়ে ভগবত সেবা রাজ্যে প্রবেশ করতে পারেন। মনে পড়ে এসব কথা যখন ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী প্রভুপাদের পরম প্রিয়জন শ্রী ভক্তি কেবল ওডলমি গোস্বামী মহারাজের চরণ প্রান্তে এসে আসবার সৌভাগ্য পেয়েছিলাম, এবং তারই আরেক প্রিয়জন ভক্তি শ্রী ভাগবত গোস্বামী মহারাজ, এদের চরণ প্রান্তে যখন পৌঁছলাম, ভাগ্যক্রমে পূর্ব সুকৃতির জোরে যখন এদের সেবায় আত্মনিয়োগ করলাম, নিজেকে পূর্ণরূপে দিয়ে দিলাম এদের সন্তোষ বিধানের জন্য, এদের আনুগত্যে হরিসেবা করবার জন্য, এদের দ্বারা দর্শিত পথে হরি প্রাপ্তির পথে অগ্রসর হওয়ার জন্য নিজেকে যখন পূর্ণরূপে দিলাম, তখন বুঝতে পারি নাই যে গুরুদেবের কাছে নিজেকে পূর্ণরূপে দিলে, গুরুদেবের সেবায় 100% আত্মনিয়োগ করলে যে গুরু হওয়া যায়, গুরু আসনে বসা যায়, তখন চিন্তা করি নাই। কিন্তু এখন বুঝতে পারছি যে গুরু সেবার দ্বারাই গুরু হওয়া যায়, গুরু সেবার দ্বারাই গুরুত্ব আসে, এবং গুরু সেবার দ্বারাই কৃষ্ণের কাছে পৌঁছানো যায়। আমরা কলিহত জীব, আমাদের আয়ু অল্প, আমরা অন্নগত প্রাণ, ব্রতযোগ আদিতে আমাদের রুচি কম, আমরা কলহপ্রিয়, আমরা যুক্তিতর্কের বশ, আমাদের সন্দিগ্ধ মন, এসব কিছু অসুবিধা নিয়ে আমরা আজকে গৌড়ীয় মঠের পরিবারের মধ্যে প্রবেশ করেছি। এ কত বড় ভাগ্যের কথা! কলি যুগে মানব জন্ম পাওয়া, বিশেষ করে এই কলিযুগে, এটাই বড় ভাগ্যের, প্রশংসনীয়। শ্রীমদ্ ভাগবতও প্রশংসা করেছেন, কলির প্রশংসা করেছেন। কলির অবতার যে মহাপ্রভু, তিনি এই যুগেই খুব সহজ রাস্তা, সংকীর্তন যজ্ঞেতে অল্প আনুকূল্য করেও এ সংসার থেকে পাড়ি দেওয়া যায়, এটা মহাপ্রভুর কৃপা। এবং আমরা সেই যুগে এসেছি। চৈতন্যদেবের শুদ্ধ ভক্তির ধারা যে সংস্থা বহন করে চলেছে, আমরা কোনো ভাগ্যক্রমে, কোনো ভাগ্য বললে ভুল হয়, আমরা অনেক অনেক বেশি ভাগ্য পেয়েছিলাম যে এই গৌড়ীয় গুরুবর্গের কাছে এসেছি। আমাদের আগের গুরুদেব বলতেন, ভক্তিসুইত পরিব্রাজ গোস্বামী মহারাজ, যে আমাদের ভক্তির পথটা রয়্যাল রোড, রাজপথ, গ্র্যান্ড রোড। জগন্নাথ দেব যেমন
সঙ্গে বলরাম সুভদ্রাকে নিয়ে একটা বিরাট গ্র্যান্ড রোডের উপরে চলতে থাকেন জীবকে কৃপা করার জন্য। আমাদের যে শুদ্ধ ভক্তির পথটা পেয়েছি, এটা একটা রাজপথ, বিস্তৃত পথ, এবং এই পথটা একদম ডাইরেক্ট গোলক পর্যন্ত নিয়ে যায়, এমন একটা রাস্তা আমরা পেয়েছি। তো আমরা ঠকবো কেন? আজ অনেকে ভক্তি করছেন এবং আরও ভাবে করবেন, আরও বেশিভাবে করবেন, কৃষ্ণের দিকে এগিয়ে যাবেন, এটা আমাদের ইচ্ছা। আপনাদেরকে আরও তাড়াতাড়ি দৌড়াতে হবে, আপনাদেরকে গোলকের পথের পথিক হতে হবে। আপনাদের যাদের মধ্যে স্ত্রী পুত্র পরিবারের প্রতি আসক্তি কমছে না, তাদেরকে রোজ নিজের মনকে তারা ঝাড়ু পেটা করুন। আমাদের গুরুবর্গ তাই বলেছেন। একটু আগে একজন বললেন যে শামুকের গতি, আমি এটা আচার্য দেবের কাছ থেকে শুনেছি, ভক্তিপ্রসাদ পুরী গোস্বামী ঠাকুর। তিনি এটা শুনেছি তার বাণীতে আমরা পেয়েছি। তিনি বলতেন শামুকের গতিতে বা কচ্ছপের গতিতে ভগবানের কাছে যাব, এটা আমি সহ্য করতে পারি না। আমাদেরকে প্লেনের গতিতে যেতে হবে, এরোপ্লেনের গতিতে পৌঁছাতে হবে। তাছাড়া একটা তো লজিক তো রয়েছেই, আজকের দিনে তো সকলেই প্লেনের গতিতে দৌড়চ্ছে। আজকে সকলের হাতে মোবাইল, সকলের কাছে মডার্ন যেসব সায়েন্স আবিষ্কার করেছে, তার জন্য তো প্রত্যেকেই দৌড়চ্ছে, কেউ আজকে তো স্লো নয়। তাহলে গৌড়ীয় মঠে এসে আপনারা কেন স্লো হবেন? আমি তো চিন্তা করতে পারবো না, আর আমি এটাকে মেনেও নিতে পারবো না। আপনাদেরকে সকলেই ফাস্ট গতিতে আপনারা পেয়েছেন। ভক্তি সিদ্ধান্ত সরস্বতী প্রভুপাদের প্রাণধন রাধা বিনোদ বৈভবানন্দকে পেয়েছেন। নিজের গুরুদেব গুরুগৃহ তৈরি করে গেছেন, তার সেবা পেয়েছেন। ঠাকুরের জন্য ফল আনবেন, বেস্ট ফল। ঠাকুরের জন্য বস্ত্র দেবেন, বেস্ট বস্ত্র দেবেন। ঠাকুরের জন্য আরতি করবেন, শুদ্ধ দেশি ঘি দিয়ে ঠাকুরকে আরতি করবেন। ঠাকুরকে প্রণাম করবেন, সেটা প্রণামের সঙ্গে স্তব স্তুতি যুক্ত হবে। অনেকেই জানেন না, দণ্ডবোধ করে ধর করে পড়লেন আর উঠে পড়লেন। দণ্ডবোধ, সাষ্টাঙ্গ দণ্ডবোধ বা পঞ্চাঙ্গ দণ্ডবোধের মধ্যে একটা জিনিস অঙ্গ রয়েছে, বাক্য। আপনি যদি গুরুদেবকে প্রণাম করেন, শুয়ে যদি ওম অজ্ঞানতিমিরান্ধস্য মন্ত্র না বলেন, আপনি যদি বিনোদ বৈভবানন্দকে প্রণাম করে যদি হে কৃষ্ণ করুণা সিন্ধু নমো মহাবদান্যায় তপ্ত কাঞ্চন এই মন্ত্র তিনটা না পড়েন, তাহলে আপনার দণ্ডবোধ অসম্পূর্ণ থেকে যায়। এবং যারা এখনও গুরুপদাশ্রয় করে হরিভজন করবেন চিন্তা করছেন, এমনও কিছু আছেন যারা একটু খাওয়া ত্যাগ করতে পারছেন না, অথচ দেখছেন স্থানটা ভালো, অথচ দেখছেন যে ধর্মটা ভালো, পথটা ভালো। তারা এবার ধীরে ধীরে এগিয়ে আসুন। নিজের জীবনের শেষ কয়টা দিন শুদ্ধ হরিভজন করে, গৌড়ীয় মঠ, গৌড়ীয় মিশন শুদ্ধ হরিভজনের স্থান। এখানে আত্মমন্দির তৃপ্তি করবার জন্য কেউ আসে না, এখানে কৃষ্ণের সেবা, কৃষ্ণ ভক্তের সেবা করবার জন্য আসে। বাঞ্ছা কর।